নমস্কার, আপনারা দেখছেন আমার বর্ধমান ডিজিটাল। সঙ্গে রয়েছে আমি শেখ ইমতিয়াজ এবং আমার সঙ্গে রয়েছেন বর্ধমানের অত্যন্ত চেনা মুখ, প্রিয় চিকিৎসক ডাক্তার সপ্তপর্ণী মাইতি। ধন্যবাদ। আজ আমি খুব আনন্দিত আজ আপনাদের মধ্যে আবার আসতে পেরে। বলছি ডাক্তার মাইতি, প্রথমে আপনি বলুন ইউক্রাইন এবং ফাইব্রয়েড বলতে কি বুঝি আমরা? ইউটেরাইন ফাইব্রয়েড হলো একটি বিনাইন টিউমার, জরায়ুর। বিনাইন টিউমার বলতে আমরা বুঝি যেগুলি টিউমার যেখান থেকে ক্যান্সারের চান্স খুবই কম। এক্ষেত্রে ইউটেরাইন ফাইব্রয়েডও সেই ধরনের এক ধরনের টিউমার, জরায়ুতে হয়, জরায়ুর বাইরে ভেতরে যে কোনো জায়গাতেই হতে পারে, যেখান থেকে ক্যান্সারের হওয়ার চান্স খুবই কম। এর উপসর্গ কি কি রয়েছে ম্যাডাম? অনেক ক্ষেত্রে এটি উপসর্গহীন হয়ে থাকে, পেশেন্ট জানতেও পারে না যে তার ভেতরে একটা ইউটেরাইন ফাইব্রয়েড আছে বা একাধিক ইউটেরাইন ফাইব্রয়েড আছে। কখনো হয়তো অন্য কোনো রোগের জন্য আল্ট্রাসোনোগ্রাফি করতে গিয়ে হঠাৎ করে রিপোর্টে এসেছে ইউটেরাইন ফাইব্রয়েড, কোনো উপসর্গই নেই। এছাড়া উপসর্গগুলি যেগুলি নিয়ে রোগীরা আসে আমাদের ক্লিনিকে সেগুলি হলো মূলত অতিরিক্ত রক্তস্রাব, মাসে একাধিকবার রক্তস্রাবের সাথে পেটে ব্যথা, তলপেটে এমনি সময়েও ব্যথা বা সন্তান ধারণে বাধা বা বারবার গর্ভপাত। ম্যাডাম, এই সমস্যার সমাধান হয় কিভাবে? রোগী যখন এই ধরনের সমস্যা নিয়ে আসে আমরা তাদের কিছু পরীক্ষা নিরীক্ষা করতে বলি। সেই পরীক্ষাতে যখন দেখা যায় যে ইউটেরাইন ফাইব্রয়েড রয়েছে রোগীর, সেক্ষেত্রে আমরা অনেকগুলো দিক বিচার করে তবেই এর চিকিৎসা করি। প্রথমত মেয়েটির বয়স, তার সন্তান ধারণের ইচ্ছা আর কি আছে, বা তার উপসর্গগুলি কি কি। একটি কম বয়সী মেয়ের চিকিৎসা আলাদা, একটি বেশি বয়স্ক মহিলার চিকিৎসা আলাদা। ধরুন কেউ হয়তো সন্তান ধারণ করতে চায়, ফাইব্রয়েডের কারণে বারবার আসছে না, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা তাদেরকে একরকম ভাবে চিকিৎসা করি। কোনো হয়তো বয়স্ক মানুষ, তিনি বিব্রত, বারবার মাসিক হয়ে হয়ে শরীর রক্তশূন্য হয়ে গেছে, বারবার রক্ত দিতে হচ্ছে, তার 40 ঊর্ধ্ব মহিলা, হ্যাঁ, তিনি আর সন্তান চান না, সেক্ষেত্রে তার চিকিৎসা আবার আলাদা হয়। অতএব প্রত্যেক রোগীকে আলাদা করে মূল্যায়ন প্রয়োজন। এর মধ্যে কোন অপারেশনটি উন্নত? আচ্ছা, প্রথমেই অপারেশন নয়, প্রথমে আগে আমরা রোগীকে মূল্যায়ন করে দেখি তার আদৌ অপারেশনের প্রয়োজন আছে কিনা। দেখে যদি দেখা যায় আমরা ওষুধের মারফতে প্রথমত চিকিৎসা করি, কিছু ট্যাবলেট বা ইনজেকশন, এবং আধুনিক কালে ইউটেরাসের মধ্যে একটি ছোট যন্ত্রকে রেখে দিয়েও আমরা চিকিৎসা করতে পারছি। সেক্ষেত্রে যেমন সাইড এফেক্ট কম হয়, পেশেন্টকে বারবার প্রতিদিন ওষুধ খেতেও হয় না বা ইনজেকশন নিতেও হয় না, বারবার রক্ত দেওয়ারও প্রয়োজন লাগে না। এছাড়া যাদের ক্ষেত্রে অপারেশনের প্রয়োজন রয়েছে সেক্ষেত্রে দু ধরনের অপারেশন করা যেতে পারে। একটি যেখানে মেয়েটির বয়স খুব কম, সে সন্তান ধারণ করতে চায়, সেক্ষেত্রে আমরা শুধুমাত্র টিউমারটি কেটে বার করতে পারি, তাকে বলে আমরা মায়োমেক্টমি অপারেশন বলি। এছাড়া 40 ঊর্ধ্ব মহিলা যার সন্তানের প্রয়োজন নেই, সেক্ষেত্রে আমরা পুরো জরায়ুটি কেটে বাদ দিই, যাকে আমরা হিস্টেরেক্টমি অপারেশন বলি। এবং এই দুটি অপারেশনই দু রকম ভাবে করা যেতে পারে। এক হচ্ছে যেমন পেট কেটে অপারেশন করা যায়, বা মাইক্রো সার্জারি বা ল্যাপারোস্কোপিক সার্জারি, কয়েকটি ফুটোর মাধ্যমে অপারেশনটি করা যায়। হ্যাঁ, আপনি বললেন এবারে কোন অপারেশনটি উন্নততর। নিশ্চয়ই উন্নততর তো অবশ্যই ল্যাপারোস্কোপিক সার্জারি, যেখানে পেশেন্টকে বেশি দিন হাসপাতালে থাকতে হয় না, পেশেন্টের ব্যথা কম হয়, রক্তপাত কম হয়, পেশেন্ট খুব তাড়াতাড়ি সেরে ওঠেন এবং উনি তার কাজে খুব তাড়াতাড়ি ফিরে যেতে পারেন। কেউ হয়তো অফিস করছেন, অফিস থেকে 2-3 দিনের বেশি উনি ছুটি পাবেন না, সেক্ষেত্রে 3 দিনের মধ্যেই আমরা পেশেন্টকে অফিস জয়েন করতে বলতে পারি। এটা কি আদৌ সম্ভব? নিশ্চয়ই হচ্ছে, বর্ধমানের বুকেই হচ্ছে, এবং রোগীরা এই পরিষেবা নিয়েও গেছেন এবং সবাই খুব ভালো আছেন। ম্যাডাম, একটা হচ্ছে অসাধারণ এটি রোগীদের জন্য অনেকেই সুবিধাজনক এবং অর্থোপেডিক দিক থেকে, হ্যাঁ, অর্থনৈতিক দিক থেকে যারা দুর্বল চিকিৎসা তাদের জন্যও রয়েছে। সেক্ষেত্রে আমরা বিভিন্ন ক্যাশলেস মাধ্যম যেমন মেডিক্লেম বা স্বাস্থ্যসাথী, এইগুলোর মাধ্যমেও আমরা চিকিৎসা দিয়ে থাকি। আপনাদের অর্থনৈতিকভাবে দুর্বল বলে পিছিয়ে যাবেন না, আপনারা নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন, আপনার কাছে চিকিৎসা পাওয়া যাবে। নিশ্চয়ই। একদম। ম্যাডাম, আরেকটি প্রশ্ন, যেটি হয়তো প্রত্যেকেরই, যাদের বাড়িতে মা বোন রয়েছে প্রত্যেকেরই একই সমস্যা, অনেক মহিলার ব্যথা বা পিরিয়ড সমস্যার অবহেলা করেন, এটি নিয়ে কি বলবেন?
হ্যাঁ, ব্যথা একটি রোগের উপসর্গ মাত্র। আপনি যখন ব্যথায় কষ্ট পাচ্ছেন বুঝবেন আপনার শরীরও কষ্ট পাচ্ছে। অতএব ব্যথাকে অবহেলা করবেন না। সময় মতো চিকিৎসকের সাথে যোগাযোগ করুন, নির্দিষ্ট পরীক্ষা নিরীক্ষা করান এবং সঠিক চিকিৎসা গ্রহণ করুন, এবং আপনি অবশ্যই একটি মহিলা তার স্বাভাবিক জীবন আবার ফিরে পেতে পারবে। বহু মহিলা আছে তাদের যে পিরিয়ডকে তারা কাজে ইয়ে করে না, ইগনোর করে। হ্যাঁ, পিরিয়ড কেন গন্ডগোল হবে? নিশ্চয়ই তার মধ্যে কিছু সমস্যা তৈরি হচ্ছে। যদি আমরা উপযুক্ত সময়ে ঠিকঠাক চিকিৎসা দিতে পারি, সঠিক চিকিৎসা, মহিলা কেন পিরিয়ডসের সমস্যায় ভুগবেন? তিনিও স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবেন। ম্যাডাম, আরেকটি প্রশ্ন হচ্ছে, আপনার যে চেম্বারগুলো কোথায় কোথায় রয়েছে, কোথায় গেলে আপনাকে মানুষ পাবে? আচ্ছা, আমি প্রতিদিনই বর্ধমান শহরে রোগী দেখি। আপনি আসতে পারেন, আমার চিকিৎসা নিতে পারেন দি আরোগ্য পলিক্লিনিক, খোসবাগান, রশিদপুর মোড়, যেটি সিটি রেস্টুরেন্টের পাশে। এছাড়া নবাবহাট মোড়ে লাইফগার্ড মাল্টি স্পেশালিটি হসপিটাল, যেটি ব্যাংক অফ ইন্ডিয়ার পাশে, সেখানেও আসতে পারেন। এছাড়া কলকাতাতেও আপনি আরবি ডায়াগনস্টিক লেকটাউনের মোড়ে, সেখানেও আসতে পারেন। আমাদের যারা দর্শক রয়েছেন বা যারা লাইভ টেলিকাস্টে রয়েছেন, সেই দর্শকদের ক্ষেত্রে এবং মহিলাদের ক্ষেত্রে কি বার্তা দেবেন? মহিলারা আমরা অনেকেই অনেক কিছু ব্যথা বেদনা আমরা মুখ বুঝে রয়েছি। হয়তো কেউ সময়ের অভাবে বা অর্থের অভাবে পিছিয়ে এসেছি, আর পিছিয়ে থাকবেন না। এই সব কিছুরই আমাদের কাছে সমাধান আছে। আপনারা আসুন, আপনাদের সমস্যার কথা বলুন, সমস্যার সমাধানের জন্য আমরা তো আছি। ম্যাডাম, আরেকটি প্রশ্ন, আমাদের দর্শকদের প্রশ্ন, যখন মহিলাদের পিরিয়ড হয়, রক্তক্ষরণ হয়, তখন কি কি খাবার খেতে হবে? যা স্বাভাবিক খেয়ে এসেছেন তাই খাবেন। অবশ্যই পুষ্টিকর খাবার, জাঙ্ক ফুড কখনোই নয়। আজকাল তো লোকজন জাঙ্ক ফুড, আমরা এই সমস্ত সিডেন্টারি লাইফস্টাইল সবকিছু করে আমরা একটা জবা খিচুড়ি অবস্থা ইউটেরাসের ওভারির হয়ে থাকে, যাকে আমরা পিসিওডি এখন খুব সবার মধ্যেই মেয়েরা বলে আমার পিসিওডি আছে, আমার পিসিওডি আছে। কিন্তু এটা কেন হচ্ছে? আগে তো এত ছিল না। অ্যাকচুয়ালি লাইফস্টাইলের সমস্যা। সেটা যদি আমরা ঠিক করতে পারি, পিরিয়ডসের সমস্যাকে আমরা অনেকাংশেই আমরা দূর করতে পারবো। একদম। আমরা শুধু রাজনৈতিক গোষ্ঠীদ্বন্দ্ব আর খেলাধুলার মধ্যেই সীমাবদ্ধ থাকি না, আমাদের বিশেষ নজর রাখতে হবে স্বাস্থ্যর দিকে। আমরা সংবিধানের চতুর্থ স্তম্ভ, আমাদের কর্তব্য মানুষের পাশে থেকে তাদের সঠিক বার্তা তাদের বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য। তাই আজ আমরা পেয়েছিলাম অত্যন্ত প্রিয় চিকিৎসক বর্ধমান শহরের, এবং সব থেকে বড় শেষ প্রশ্ন করব, যদি টাইম অনেকটা চলে যাচ্ছে। ম্যাডাম, মহিলাদের চিকিৎসার ক্ষেত্রে আপনি একজন মহিলা, অনেকে পুরুষ চিকিৎসকদের কাছে মহিলারা আসলে খুলে বলতে পারে না, আপনার কাছে খুলে বলতে পারে। কেমন লাগে আপনার চিকিৎসক হিসেবে আজকে এই চেয়ারে বসে আছেন? এটা মহিলা বা পুরুষ ভেদে নয়, আমি একজন চিকিৎসক, আমি সবাইকেই চিকিৎসা দিয়ে গর্বিত। আর মহিলারা যখন আমার কাছে তার সমস্যার কথা খুলে বলে, আমি অবশ্যই তাদের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দিই। কেউ তো আছে যাদের কাছে সে মনের কথা খুলে বলতে পারবে, সেটা আমার খুব ভালো লাগে। সত্যি একেবারে নরম মনের মানুষ ডাক্তার মাইতি। ওনার কথা বললেন, এতক্ষণ ছিলেন ডাক্তার সপ্তপর্ণী মাইতি। ওনাকে আজকের মতো এখানেই বিদায় জানালাম। আবার দেখা হবে সামনে মঙ্গলবার। দেখতে থাকুন, সঙ্গে রাখুন আমার বর্ধমান ডিজিটাল নিউজ।